হরে কৃষ্ণা, বৈদিক শ্লোক উইথ সই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ পাঠ করছি দ্বিতীয় অধ্যায়ের 34 নং শ্লোক। শুরু করছি। মুখবন্ধ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপः কদা মজ্জং দদাতি স্বপদান্তিকं। বন্দেহং শ্রীগুরশ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নং 34। অকীর্তিং চাপি ভূতানি কথয়িষ্যন্তি তেহ বয়ম সম্ভাবিতস্য চ কীর্তিমরণাদতিরিচ্যতে। শব্দের অর্থ অকীর্তিম কীর্তিহীনতা, চ এবং অপি তাছাড়া, ভূতানি সমস্ত লোক, কথয়িষ্যন্তি বলবে, তে তোমার সম্পর্কে, অব্যয়াম চিরকাল, সম্ভাবিতস্য কোনো মর্যাদাবান লোকের পক্ষে, চ আরও, অকীর্তি অসম্মান, মরণাৎ মৃত্যু অপেক্ষা, অতিরিচ্যতে অধিক হয়। অনুবাদ: সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষা অধিকতর মন্দ। তাৎপর্য: অর্জুনের বন্ধু ও উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কি হবে। ভগবান বলেছেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো তবে সকলে বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী ও মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা শ্রেয়। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণ ত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। এভাবেই ভগবান অর্জুনকে বোঝালেন যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করা অনেক শ্রেয়। হরে কৃষ্ণ। পাঠ করলাম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নং 34। পরবর্তী শ্লোক নিয়ে আবার উপস্থিত হব। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ।